হাই, আমি মিনার্ভা। টিচিং মেড ইজি ক্লাসে আজকে আমার আলোচনার বিষয় হলো ক্লাসিফিকেশন অফ নাউন, মানে নাউনের শ্রেণী বিভাগ। আচ্ছা, এর আগের ক্লাসে আমি পড়িয়েছি যে পার্টস অফ স্পিচ কটা, মানে কতগুলো পার্টস অফ স্পিচ রয়েছে। আমরা জানি 8টা পার্টস অফ স্পিচ রয়েছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এদের মধ্যে আমি আজকে আলোচনা করব আমার নাউনটাকে নিয়ে। এই নাউনের ক্লাসিফিকেশন, নাউনকে কয় ভাগে ভাগ করা যায় এবং তাদের বৈশিষ্ট্যগুলো কি, সেগুলো আমি আজকে আলোচনা করছি। আচ্ছা, প্রথমে আমি দেখছি কি 1 নম্বরে রয়েছে প্রপার নাউন। 1 নম্বরে রয়েছে প্রপার নাউন। প্রপার নাউনের উদাহরণ এক্সাম্পল কি? রবীন্দ্রনাথ, গঙ্গা, মাউন্ট এভারেস্ট, তাজমহল, রামায়ণ, প্যাসিফিক ওশান। এগুলো হচ্ছে প্রপার নাউনের এক্সাম্পল। কমন নাউন বয়, গার্ল, রিভার, ফ্লাওয়ার, মাউন্টেন, বুক, পিকচার। এগুলো হচ্ছে কমন নাউনের উদাহরণ। মেটেরিয়াল নাউনে ওয়াটার, এয়ার, আয়রন, গোল্ড এবং উড। কালেকটিভ নাউন মানে এগুলো সমষ্টিবাচক নাউন, যেমন গ্রুপ, ক্লাস, ফ্লক, ফক, বাঞ্চ, সোয়ার্ম, ফ্লক অফ বার্ড, আর প্যাক। অ্যাবস্ট্রাক্ট নাউন কাইন্ডনেস, অনেস্টি, গুডনেস, বিউটি, পিসফুল। এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আমি আমার প্রপার নাউনের 1 নম্বর পয়েন্টটাকে ডিসকাস করছি। চলুন প্রপার নাউন কাকে বলছে এবং তার এক্সাম্পলগুলো এবং তার বৈশিষ্ট্যগুলো দেখে নিই। প্রপার নাউন বলতে বোঝায় যে নাউন দ্বারা কোনো বিশেষ ব্যক্তি, বস্তু, প্রাণী ও স্থানকে বোঝায়। কোনো বিশেষ বা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী ও স্থানকে বোঝায়, তাহলে সেটাকে বলবো আমরা প্রপার নাউন। মানে যারা পৃথিবীতে হয়তো যাদের আমি চিনি, খুবই চিনি, একজন করে আছে বা একটি করে আছে, যেমন গঙ্গা ইজ দ্য হোলি রিভার। গঙ্গা নদীকে আমরা চিনি সবাই, একটাই রয়েছে নদী, গঙ্গা নদী। গঙ্গা হচ্ছে পবিত্র নদী। রবীন্দ্রনাথ ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ ইন্ডিয়া। তা রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সবাই চিনি, যিনি আমাদের ভারতবর্ষের মহান কবি, এটা আমরা চিনি। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, একটাই রয়েছে, আমরা জানি। তাহলে নির্দিষ্ট বা বিশেষ কোনো স্থানকে বোঝাচ্ছে। ক্যালকাটা ইজ এ বিগ সিটি। কলকাতা একটাই নাম আছে, তাহলে কলকাতা হলো একটি বড় শহর। এগুলো কি হচ্ছে প্রপার নাউনের উদাহরণ। আর এই প্রপার নাউনের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, এটা একটু আপনারা মন দিয়ে শুনবেন। 1 নম্বরে আমরা জানি যে কোনো সেন্টেন্সে এই নাউন যখন ব্যবহার হবে, সেই নাউনটার স্টার্টিং লেটারটা ক্যাপিটাল হবে। এটা কিন্তু একদম অবধারিত। এটাই হচ্ছে এর প্রধান বৈশিষ্ট্য। সেন্টেন্সে যখন ব্যবহার হবে, যে জায়গায় সেন্টেন্সে যে সাবজেক্ট এবং অবজেক্ট এই দুটো জায়গাতেই ব্যবহার হয়, তখন আমরা স্টার্টিং লেটারটা ক্যাপিটাল করব। আর এই প্রপার নাউনের, এইসব নাউনের আমরা প্লুরাল করতে পারবো না, এগুলো কোনো প্লুরাল ফর্ম হবে না, এটা রয়েছে। আর এগুলোর আগে ব্যক্তি, বিশেষ করে ব্যক্তিবাচক প্রপার নাউনের আগে আমরা কোনো আর্টিকেল বসাবো না। আমরা প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসাবো না, এটা ঠিকই, কিন্তু আমি একটা অন্য উদাহরণে যাচ্ছি। যেমন আমি যদি বলি রাম ইজ কলিং আর এ রাম ইজ কলিং, আমি দুটো সেন্টেন্স বললাম, দুটো সেন্টেন্স কিন্তু কারেক্ট। আমি বললাম প্রপার নাউনের আগে আর্টিকেল বসবে না, কিন্তু আমি কেন বসালাম সেটা বলছি। রাম ইজ কলিং, তাহলে রাম, এখানে রাম আমাদের সবার জানা। যদি রাম এসে ডাকে আমি কাউকে, তখন আমরা বলে দিই রাম ইজ কলিং, মানে রাম আমাদের পরিচিত রাম ডাকছে। কিন্তু যখন বলবো আমি এ রাম ইজ কলিং, তখন এই রাম কিন্তু আননোন, এ রাম আমাদের কাছে অপরিচিত, ওই জন্য আমরা এ ব্যবহার করলাম। তাহলে এ ব্যবহার করা যায়, সেটা কিন্তু ক্ষেত্র বিশেষে। কোনো ব্যক্তি যদি অপরিচিত হন, তাহলে আমি সেখানে কিন্তু এ বসাতে পারি। আর কি বলবো, আর এই নাউন, প্রপার নাউন সাবজেক্ট বসবে, সাবজেক্ট হিসেবে বসবে, আর ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসবে,
আর লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্টে আমরা এই নাউনকে পাবো। তাহলে প্রপার নাউনটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা যাব এর পরের নাউনে। এবার দেখি কমন নাউন বলতে কি বুঝিয়েছে। যে নাউনে এক জাতীয় প্রাণী বা বস্তুর নির্দিষ্ট একটিকে না বুঝিয়ে তাদের যে কোনো একটিকে বোঝায়, তাদের যে কোনো একটিকে বোঝাবে, সেটা হচ্ছে আমাদের কমন নাউন। যেমন দ্য বয় ইজ প্লেয়িং, এখানে বয় এটা হচ্ছে কমন নাউন। দ্য গার্ল ইজ ড্যান্সিং, এখানে গার্ল হচ্ছে কমন নাউন। আই লাইক টু ওয়াচ দ্য মুভিজ, আমি সিনেমা দেখতে পছন্দ করি, এখানে দেখুন মুভিজ। দ্য রিভার, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট নদী গঙ্গা কাবেরী না বলে আমরা রিভার বলেছি, ইজ ফ্লোয়িং জেন্টলি। দ্য বুক ইজ মাইন, কোনো নির্দিষ্ট বইয়ের নাম বলছি না আমি, গীতাঞ্জলি বা কোনো এই রামায়ণ এরকম বইটই না বলে আমরা একটি যে কোনো একটা বইকে বলেছি, বই জাতীয়। হ্যাঁ, এটা নির্দিষ্ট না বলে যে কোনো একটিকে বুঝিয়েছে। তাহলে এগুলো হচ্ছে কি কমন নাউনের উদাহরণ। আচ্ছা, এই কমন নাউনেরও কতগুলো বৈশিষ্ট্য আছে। এই কমন নাউনকে আমরা যেমন দেখলাম, প্রপার নাউনকে আমরা প্লুরাল করতে পারি না, কিন্তু কমন নাউনকে আমরা প্লুরাল করতে পারি। আর এর আগে আমরা ডিটারমিনার বসাতে পারি, এ এন্ড দি আর্টিকেল বা ডিটারমিনার আমরা বসাতে পারি। আর এগুলো লেখার সময় আমাদের যেমন প্রপার নাউনে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়, এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয় না। আর নাউনের ব্যবহার আমরা তো জানি, নাউন কোথায় ব্যবহার হচ্ছে একটা সেন্টেন্সে, তার উপরে আমি বুঝতে পারবো ওই ওয়ার্ডটা কিন্তু নাউন। কারণ যেহেতু নাউন সাবজেক্ট, কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হবে, অবজেক্ট হয়ে যাবে, প্রিপোজিশনের অবজেক্ট হবে এবং লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হবে। এই তিনটে জায়গায় যখন একটাই ওয়ার্ড বসবে, সেটা হচ্ছে নাউন। তাহলে কমপ্লিট, এটা বুঝতে পেরেছেন। এর পরের নাউনটা আমি দেখি কি রয়েছে। এবার আমরা মেটেরিয়াল নাউন সম্পর্কে আলোচনা করছি। মেটেরিয়াল নাউন কাকে বলছে না, যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থকে বোঝায় তাকে আমরা বলবো মেটেরিয়াল নাউন। এক্সাম্পল, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, এই রিংটি সোনা দিয়ে তৈরি। আয়রন ইজ এ ইউজফুল মেটাল। উড ইজ ভেরি কস্টলি। সুগার ইজ হার্মফুল। মিল্ক ইজ গুড ফর হেলথ। তাহলে এই যে গোল্ড, আয়রন, উড, সুগার এবং মিল্ক, এগুলো কাকে বোঝাচ্ছে? একটা পদার্থকে বোঝাচ্ছে, এই জন্য এগুলো মেটেরিয়াল নাউন। এগুলো কোথায় বসবে বাক্যের? এগুলো সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, প্রিপোজিশনের অবজেক্ট হবে এবং লিঙ্কিং ভার্বের আমরা কমপ্লিমেন্ট হিসেবে পাবো। আচ্ছা, এদের বৈশিষ্ট্য কি না, এরা বৈশিষ্ট্য, এই নাউনগুলো হচ্ছে আনকাউন্টেবল, মানে এগুলোকে হিসেব করা যায় না। 1 2 3 4 বলে আমরা হিসেব করতে পারবো না, বা 4 2 এটা হিসেব করতে পারি না। এটা আমরা কি করতে পারি? পরিমাপ করতে পারি। এটা আমরা পরিমাপ করি, কতটা আমরা নেব, কত, হাউ মাছ, এইভাবে আমরা পরিমাপ করি। এই জন্য আর এই নাউনগুলো সবসময় সিঙ্গুলার নাউন, এই নাউনগুলো সবসময় সিঙ্গুলারে ব্যবহৃত হবে। তাহলে নিশ্চয়ই এটা মেটেরিয়াল নাউনটা আপনারা বুঝতে পেরেছেন। আর এই নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না। এই নাউনগুলো সিঙ্গুলার হয়, এগুলোর প্লুরাল হয় না। আর এই নাউনগুলোর আগে কোনো আমি আর্টিকেল বসাবো না। নিশ্চয়ই এবার বুঝতে পেরেছেন মেটেরিয়াল নাউনটা। আচ্ছা, এরপর আমি যাচ্ছি আমার পরের পয়েন্টে। এখন আমি আমার 4 নম্বর পয়েন্টে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক নাউন সম্পর্কে আমি বলছি। যে নাউন দ্বারা গোষ্ঠী বা সমষ্টিকে বোঝায়, এই নাউনটি দ্বারা আমরা সমষ্টি বা গোষ্ঠীকে বুঝি। যেমন, এ ফ্লক অফ বার্ডস ইজ ফ্লাইং, এ সোয়ার্ম অফ বিজ ইজ ইন দ্য স্কাই, এ বান্ডেল অফ স্টিক্স ইজ অন দ্য ফ্লোর, হি গেভ মি এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। দ্য ক্যাটেল, এবার দেখুন আরেকটা রয়েছে, দ্য ক্যাটেল আর গ্রাজিং ইন দ্য ফিল্ড। দ্য ক্যাটেল, এখানে ক্যাটেল কিন্তু কালেকটিভ, কিন্তু তার আগে আমি দি বসিয়েছি। কেন বসিয়েছি সেটা আমি ব্যাখ্যা করছি। ক্যাটেল আর গ্রাজিং ইন দ্য ফিল্ড আর দ্য অডিয়েন্স ওয়ার ক্ল্যাপিং। এই সেন্টেন্সগুলো দেখলে এবার দেখুন এই সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে এই কালেকটিভ নাউনের।
না এই কালেকটিভ নাউনের বৈশিষ্ট্য আমি সিঙ্গুলারও করতে পারি, প্লুরাল করতে পারি। এ ফ্লক অফ বার্ডস, এখানে কিন্তু সাবজেক্ট এই পর্যন্ত, তারপর আমি এখানে সিঙ্গুলার ভার্ব দিয়েছি। এ সোয়ার্ম অফ বিজ, দেখুন এটা এই পর্যন্ত সাবজেক্ট, এটা কিন্তু সিঙ্গুলার, তারপরে আমি সিঙ্গুলার ভার্ব দিয়েছি। এ বান্ডেল অফ স্টিক্স, এখানেও সিঙ্গুলার সাবজেক্ট, আমি এখানে ইজ দিয়েছি। হি গেভ মি এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এখানে কিন্তু এ বসিয়েছি বাঞ্চ অফ ফ্লাওয়ার্স তার আগে, তার মানে এটা এগুলো সিঙ্গুলার। আর এগুলো সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই করা যায়। কিভাবে? এবার দেখুন, দি বসিয়েছি যে ক্যাটল, এটা কিন্তু একটা সমষ্টিবাচক বা কালেকটিভ নাউন, তার আগে আমি দি বসিয়ে আমি এটাকে প্লুরাল করেছি, যার জন্য এই ভার্বটা হয়েছে প্লুরাল ভার্ব। দ্য অডিয়েন্স, এখানেও তাই, আমি অডিয়েন্স মানেই তো কালেকটিভ নাউন, সমষ্টিকে বোঝাচ্ছে, দি বসিয়ে আমি প্লুরাল করেছি, সেই জন্য এখানে ওয়ার। তাহলে এই নাউনটি কখন, এই নাউনগুলো আমি বাক্যে কোথায় কোথায় পাবো? না সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এবং লিঙ্কিং ভার্বের আমরা কমপ্লিমেন্ট হিসেবে পাবো। তাহলে আমি এটা সিঙ্গুলার এবং প্লুরাল এই দুটোই দুই হিসেবে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ এর আগে আর্টিকেল আমরা বসাতে পারি। নিশ্চয়ই কালেকটিভ নাউনটা সম্পর্কে আপনাদের বোঝা হয়ে গেছে। এরপর আসছি আমার 5 নম্বর পয়েন্ট। এখন আমি আমার নাউনের যে 5টা ভাগ আমি পড়ালাম, 5টা ভাগের মধ্যে আজকে শেষ 5 নম্বরের অ্যাবস্ট্রাক্ট নাউনটা বুঝিয়ে দিচ্ছি। যে নাউন দ্বারা কোনো দোষ, গুণ বা অবস্থা বোঝায়, তাহলে কি বোঝাচ্ছে? যে নাউন দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা বোঝায় তাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট কথার মানেটা আমাদের বুঝতে হবে। অ্যাবস্ট্রাক্ট কথাটা মানে আমরা বলি অবাস্তব, যা বাস্তবে নেই, কংক্রিট না। কংক্রিট বলতে আমরা যাকে ছুঁতে পারি, ধরতে পারি, তাকে আমরা বলি কংক্রিট। আর কংক্রিটের অপোজিট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, মানে যাকে আমরা ধরতে ছুঁতে পারি না, শুধু অনুভব করতে পারি। আমাদের কিছু কিছু এমন আছে, আমাদের কিছু গুণ আছে, কিছু আমরা কাজ করি যেগুলো আমাদের অনুভবের দ্বারা আমরা সেগুলোকে বুঝতে পারি। যেমন ধরুন, এই যে এক্সাম্পলে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা খুব ভালো একটা নীতি। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, দয়া হলো একটি ভালো গুণ। হার বিউটি মেড মি হ্যাপি, তার সৌন্দর্য আমাকে সুখী করেছিল, খুশি করেছিল। আই হ্যাড এ গ্রেট চাইল্ডহুড, আমার একটি ভালো শৈশব, ছোটবেলা আছে, ছোটবেলার যে স্মৃতি সেটা একটু আমার আছে, আমার ছোটবেলাটা ভালো কেটেছে। আচ্ছা, এই অনেস্টি, এই নাউনগুলো আমরা কোথায় কোথায় পাবো? আমরা তো বলে দিয়েছি, ব্যবহার হিসেবে আমরা নাউনকে সাবজেক্ট পাবো, অবজেক্ট পাবো, আবার প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে পাবো, এবং লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে আমরা এই সব নাউনগুলোকে পাবো। এই নাউনের বৈশিষ্ট্য কি হচ্ছে? না এই নাউনগুলি সবসময় সিঙ্গুলার হয়, এই নাউনের কোনো প্লুরাল ফর্ম হয় না, আর এই নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না, এই নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না। এটাও আনকাউন্টেবল নাউন, এগুলোকে তো আমরা ধরতে পারি না, হিসেব করতে পারি না, অনুভব করতে পারি। তাহলে এই নাউনগুলো আপনারা বুঝতে পেরেছেন। এই যে প্রত্যেকটি নাউন আমি একটা একটা করে ব্যাখ্যা করলাম, বোঝালাম, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনারা এটা ভালো করে বুঝবেন এবং ছেলে মেয়েদেরকেও ভালো করে বোঝাবেন, ওরা বুঝতে পারলে আমারও খুব ভালো লাগবে। আর চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।